আসসালামু আলাইকুম, কামরুস কিচেনে সবাইকে স্বাগত। এখানে আমি সুজি নিয়েছি, পুরো এক বাটি হয়নি, মানে 200 গ্রামে একটু কম আছে, তো দেখতে পাচ্ছেন একটু কম। সুজিটাকে আমি প্রথমে মিক্সির জারে ঢেলে নেব। এখানে দিয়ে দেবো গুঁড়ো দুধ 4 চামচ। আপনারা চাইলে এখানে একটু লিকুইড দুধও দিতে পারেন, আমার কাছে লিকুইড দুধ নাই, আমি গুঁড়ো দুধটা দিয়ে করছি, তাই আমি একটু বেশি দিলাম, না হলে 2-4 চামচ দিলেই হতো। 2 চামচ মতো চিনি দিয়ে দেবো। মিষ্টিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন। এই যে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এই যে এবার আমি ঢেলে নেব। এই যে এখানে আমি যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই পানি নিয়েছি, দেখুন ফাঁকা আছে একটু। আপনারা যে কোনো মেজারমেন্ট কাপে মেপে নেবেন, আমি বাটি মেপে নিলাম। এবার দিয়ে দেবো পানিটা, আমি একবারে ঢালিনি, আর একবার দিয়ে দিলাম। দেখুন সুজিটা পাতলা হয়েছে, এবার রেস্টে রেখে দেবো 10-15 মিনিট মতো। আর এখানে দিয়ে দেবো 1 চা চামচ মতো সাদা তেল। এখানে 1 চা চামচ সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চিমটি মতো লবণ। যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে একটু বেশি ভালো লাগে, স্বাদটা ব্যালেন্স থাকে। এবার আমি ঢাকা দিয়ে 10-15 মিনিট মতো রেখে দেবো। আমি 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। সুজিটা দেখুন ফুলে গাঢ় হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো বেকিং পাউডার। এই যে ছোট চামচের 1 চা চামচ বেকিং পাউডার, আর 1/2 চা চামচ দিয়ে দেবো বেকিং সোডা। এবার খুব ভালোভাবে বেকিং পাউডার আর বেকিং সোডার সাথে সুজিগুলোকে মিশিয়ে নেব। খুব ভালোভাবে বেকিং পাউডার আর বেকিং সোডাটাকে মিশিয়ে নিয়েছি, আর এটাকে দিয়ে রেস্টে রাখার প্রয়োজন নেই। দেখুন আমি এখানে একটা 7 খোলা নিয়েছি। আপনারা এগুলো যে কোনো দোকানে বা অনলাইনে এগুলো কিনতে পাবেন। আমি এটা অনলাইন থেকে নিয়েছি। আমি একটু তেল লাগিয়ে নিয়েছি, যে সবগুলো 1 ফোঁটা করে তেল দিয়েছি। এবার আমি দিয়ে দেবো সুজির গোলাটা। আমি একটু সামান্য একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি। আর এই তাওয়াটা আগে গ্যাসে বসাইনি, কারণ তাওয়াটা খুব পাতলা, গরম হয়ে যাবে, তো তলার দিকটা আগে লেগে যেতে পারে, তাই আমি আগে দিয়ে তারপরে গ্যাসে বসাবো। তাওয়াটা আমি গ্যাসে বসিয়ে দিলাম, আঁচটাকে একদম লো করে দিয়েছি। এবার আমি এরকম একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, 5 মিনিট মতো অপেক্ষা করব। এই যে ঢাকনাটা তুলে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি উঠিয়ে নেব। যে আমার প্রথম ব্যাচ 5 মিনিট বলেছিলাম, 5 মিনিট লাগবে না, 2 থেকে 3 মিনিট হলে এগুলো হয়ে যাবে। দেখুন একটু আমার লাল হয়ে গেছে বেশি, আপনারা 2 থেকে 3 মিনিট দিবেন। আরও দিয়ে দেব। এটা এত তাড়াতাড়ি হয়, মানে চা বসিয়ে চায়ের সঙ্গে খাবো বললেই হয়ে যাবে, এটা বেশি সময় লাগে না। আবারও ঢাকা দিয়ে দিলাম। এই যে সবগুলো আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে উঠিয়ে নেব, তাহলে হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে নাস্তাগুলো।
এগুলোকে প্যানকেকও বলা যায়, সুজির প্যানকেক। ডিম ছাড়াই যারা ডিম পছন্দ করেন না তারা এইভাবে সুজির প্যানকেক তৈরি করে খেতে পারেন। আর খুবই সুন্দর, নরম, সফট, একদম তুলতুলে, একদম দেখুন খুব সুন্দর। আর ভেতরটা ভেঙে দেখায় কতটা সুন্দর আর কতটা ফুলেছে। এই যে দেখুন খুবই সুন্দর হয়ে ফুলেছে। এগুলো একদম চা বসিয়েই তৈরি হয়ে যাবে। দেখুন তলাটাও খুব সুন্দর হয়েছে। আঁচটাকে একদম লো ফ্লেমে রাখতে হবে। আর 2 মিনিট, 1 থেকে 2 মিনিটের মধ্যে এগুলো রেডি হয়ে যাবে। একটু বেশি সময় করতে গেলে কিন্তু বেশি লাল হয়ে যাবে, তখন তেতো লাগবে, খেতে ভালো লাগবে না। যেমন আমার প্রথম ব্যাচটায় যে এরকম হয়েছে। তা আপনারা 1 থেকে 2 মিনিটের মধ্যে এগুলোকে তুলে নেবেন, তাহলে খুব সুন্দর হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, একটা কমেন্ট করে জানাবেন অবশ্যই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন সবার আগে নোটিফিকেশন পেতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।